বাজারে তরি তরকারির দাম যে হারে বৃদ্ধি, তাতে হিমশিম খেতে হচ্ছে। আমরা সাধারণ জনগণ বাজার করতে এসে বাজারের ঊর্ধ্বগতি দেখে আসলেই বেশ সমস্যার পরিস্থিতির মধ্যে রয়েছি। তো এই অবস্থায় বাজারটা স্থিতিশীল রাখলে আমাদের সবার জন্যই একটু মঙ্গল হতো। আবার আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি এ কারণের জন্য এই সমস্যার সৃষ্টি হচ্ছে। আগে মরিচটা কিনেছি 40 টাকা 60 টাকা, এখন মরিচটা কিনতে হচ্ছে আমাকে 100 টাকা। ফলে আমার আর্থিক অবস্থা পূর্বের অবস্থায় আছে, কিন্তু আমাকে বাজার পরিস্থিতি ফেস করতে যে হিমশিম খেয়ে লাগছে। কাঁচা বাজার বন্যার কারণে প্রত্যেকটা আইটেমের ওপরেই কিছু কিছু দাম বৃদ্ধি, আস্তে আস্তে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং সারা বাংলাদেশ বন্যাতে ডুবছে। এতে বোঝা যাচ্ছে যে কাঁচা সবজির সংকট আরও ভবিষ্যতে হতে পারে। কাঁচা মরিচ এর আগে 70 টাকা কিনছে, এখন 100 টাকার উপরে দাম। হ্যাঁ, 20-30 টাকা পার কেজিতে বৃদ্ধি। আসলেই চট্টগ্রামে যেরকম আর কি বন্যা দেখা দিয়েছে এবং আমাদের এই অঞ্চলগুলোতে যেহেতু বৃষ্টির কারণে, তো বাজার আসলে আমরা বিগত সময় যেরকম করেছি এখন অনেকটা বৃদ্ধি আর কি। হ্যাঁ, আমরা যে কোনো সবজি বাজার, তারপরে আপনার এরকম মরিচ, মানে কাঁচা যেই মালামালগুলা সব কিছু এখন অনেক বেশি। বৃষ্টির কারণে মানে আজ 3-4 দিন আগে কাঁচাতে আজকে বর্তমান সব সবজি মনে করে কেজি কারা 10 টাকা 15 টাকা বৃদ্ধি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে। কারণ বৃষ্টি হওয়ার কারণ বলতে অনেক জায়গায় ডুবি ডাবা গেছে, তো এই কারণে সবজির মানে সরবরাহ কম, এই কারণে সব সবজিরই 10-15 টাকা কেজিতে বৃদ্ধি। আমরা এখন বর্তমান পটলের কথাটা বলছি, পটল মনে করেন যে বিক্রি হচ্ছে 22 টাকা 25 টাকা পাইকারি, আমরা খুচরা বেচছি 30 টাকা কেজি। কাঁচামরিচটা পাইকারি বিক্রি হচ্ছে আপনার 80-85 টাকা কেজি, আর বিক্রয় হচ্ছে 100 টাকা কেজি। এটা বৃষ্টির কারণে মানে অনেক জায়গায় ডুবে গেছে, তো ডুবে যাওয়ার কারণে সরবরাহ কম হয়েছে, এই জন্য মালটা বৃদ্ধি দাম। কিন্তু এটা দাম বাড়ার কারণ বৃষ্টি হলে পারে গাছে সমস্যা হয়, মাল আমদানি কম হয়, আমদানি কম হওয়ার কারণে দাম বেড়ে যায়।